বিশ্বনবীর সেই কিয়ামতের আগাম বার্তা ইশারা হিসেবে যেটা তিনি বলেছেন, আলামাত হিসেবে, নিসাউন কি আরিয়াতুন কাসিয়া, কাসিয়াতুন আরিয়া। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এক শ্রেণীর মহিলারা হাটে বাজারে রাস্তাঘাটে অফিসে আদালতে ঘুরবে, দেখবা তারা পোশাক পরিহিতা কিংবা কিন্তু উলঙ্গিনী, পোশাকও পরবে উলঙ্গও হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হুজুর কিছুই বুঝলাম না, পোশাকও পরে তারপরেও উলঙ্গিনী থাকে, এটা আবার কেমন কথা? আল্লাহর নবী বললেন, সেইটা হলো তারা এমন পাতলা ফিনফিনা পোশাক পরবে, এমন আঁটো-সাঁটো পোশাক পরবে, যা দেখে মনে হবে এই মেয়েটা আসলেই পোশাক পরে নাই, কারণ এর ভেতর দিয়ে তার স্পর্শকাতর অঙ্গগুলি দেখা যাবে। কথা বলেন না কেন? দেখা যায় না, যায় না? আগে দেখতাম পুরুষ মানুষ মোটর সাইকেলে চড়ে দুদিকে পায়ে দিয়ে বসতো, আর মহিলারা যদি চড়তো পা দিত একদিকে, আর এখন কয় দিকে? অবশ্য শেরপুর উপজেলায় নাই। সমস্ত কারবার শুধু উল্টা আর উল্টা, উল্টা কারবার নিয়ে সিধা ফায়দা পাওয়ার কোনো সুযোগ নাই। সেটা কেমন? কানা বদনা নিয়ে এক লোক পায়খানায় গেছে। কি বদনা? দেখে যে পানিগুলো সব পড়ে যায়, তখন চিন্তা করলো পানি যখন পড়েই যাচ্ছে, পায়খানা করার আগে ছুঁচেইলি, পায়খানা করেনি আগে ছুঁচার কাম সারা, যেহেতু পানি নষ্ট হয়ে যাচ্ছে। এখন পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার ভেতরে কি নাই? চিন্তা করলো পানি না থাকলে কি হবি, কাম তো সারছি একবার, খালি একটু তাকদিম তাখির, পূর্ব পশ্চাৎ আগে পরে হয়েছে, ঠিক না? ঠিক করে এই কারবারে আমি আর শোষেনি, পানি নেই, চলে গেছে, যায় বইয়ের খাতার মধ্যে ঢুকছে। আপনারা বলেন বউ কি চান্স দেবে? কয় যে তুই স্বামী না, তুই আসামি, তুই বমি, কান ধরে ওখান থেকে তুলে দেবে। এই মাহফিল এসে বসলে আপনারা জায়গা দিবেন? কারণ গন্ধখালি 27 মাইল গতিতে চলতেছে, আপনারা উঠায় দেবেন এখান থেকে। চিন্তা করলো মসজিদের মধ্যে ঢুকি, মুয়াজ্জিন সাহেব তো জায়গা দেবেই না, তাহলে বোঝা গেল উল্টা পাল্টা কারবার করে সিধা ফল পাওয়া যায় না। সুতরাং আজ থেকে আমরা সিধা চলতে চাই, তাতে কি কোনো আপত্তি পাই? যারা যারা রাজি আছেন ভাই এই মুহূর্তে হাত তুলে দেখায়। মারহাবা মারহাবা। আমাদের দেশে অনেক কিছু উল্টা আছে। আল্লাহর নবী হাদিসে বলছেন, ওয়াফুল লুহা কসুর সারেব, তোমরা দাড়ি লম্বা করো আর মোষ খাটো করো। কিন্তু আমাদের দেশে কোনটা খাটো হয় কোনটা লম্বা হয়? দাড়ি খাটো, এমনকি উল্টো চান্স মারে, উল্টো চান্স, কি জন্যে? যাতে ওঠার সুযোগ না পায়। আর মোষের ঝুল যে বাবা, এরকম নিয়ে এসে মোষ পাকায় রাখে। বাংলাদেশে একটা দল আছে কল্যাণ পার্টি, তার একটা চেয়ারম্যান আছে মেজর জেনারেল ইব্রাহিম, মাঝে মাঝে টুপি মার দেয়, ইসলামী কথাবার্তাও কয়, কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ওর গালে এক গাছা দাড়ি পাওয়া যাবে না, খালি মোষ, হাসে না কান্দে তাও বোঝা যায় না। আমি বলি, তুমি নিজের মোষের কল্যাণ করতে পারোনি, তুমি দেশের মানুষের কি কল্যাণ করবা? কথা বলেন না কেন? এটা উল্টা কাজ। আপনারা একটা কথার জবাব দেন, মহিলা মানুষের পর্দা মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, ঠিক না বেঠিক? কোনো কিছু খুলে রাখার সুযোগ আছে? নাই। পুরুষের জন্য নিয়ম হলো টাকনুর উপরে থাকবে তাদের প্যান্ট পায়জামা লুঙ্গি,
মান জাররা সাওবাহু মিন মাখিলাতিন, যে ব্যক্তি অহংকার বশত প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে গিরার নিচে দেবে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা বিনজরির রাহমা, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে রহমতের নজরে তাকাবেন না। অফি রিওয়ায়াতেন, ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। তাহলে পুরুষ মানুষের টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরতে হবে, বিধানকার। আর মহিলা মানুষ যত দূর যায় চলে যাক, কথা বলেন না কেন? আমাদের দেশে পায়জামা লম্বা কার আর খাটো কার? খাটো মেয়ে না, ছেলেদের পায়জামা প্যান্ট লুঙ্গি সড়ক ঝাড় দিয়ে যায়, আর মেয়ে মানুষ তা আবার ফাটা পায়জামা। এই রকম। আমি একদিন মাহফিল থেকে আসতেছি রাতের বেলায়, ওই সোনাতলা থেকে। আমি রাস্তায় নেমেছি, এক মহিলা আমার গাড়ির সামনে দিয়ে পার হলো। সবর সঙ্গে করলাম, বাবা এত রাতে পেডিকোট পরে কে যায় রে? কচ্ছে, না হুজুর, এটাই হলো পেয়ালাজু। যখন কি জু, তাহলে কারবারটা কি ওখানেও সিধা না উল্টা? আরো জোরে কন। এই শীতের রাত্রিতে রিকশায় বগুড়া শহরে গিয়ে তাকায় থাকবেন, খুবই নজর করে দেখবেন, স্বামী স্ত্রী দুইজন রিকশাতে যাচ্ছে, কঠিন শীতের সত্য প্রবাহ প্রকোপকে উপেক্ষা করে স্বামী রিকশায় উঠেছে, মাথায় একটা ক্যাপ দিছে, তার উপরে আবার একটা মানকি লাগাইছে, তার উপরে আবার একটা মাফলার দিছে, কথা কয় না, আর একেবারে নাক মুখ সেই রকম করে ঢাকছে। তার পাশে বসা মিসেস ঘসেটি বেগম, তার স্ত্রী। আপনারা বলেন, মাথায় কি কাপড় আছে? হ্যাঁ, পুরাটা শরীর কঠিন শীতের ভিতরেও সফান সফা, একেবারে আটো সাটো পাতলা ফিনফিনা। দেখেন, ভাঙ্গা ঘরে চাঁদের আলো আছে না নেই? চোখ নাই যে তকবীর ষাট আছে? জোরে আল্লাহু আকবার কর। আল্লাহ পাক আমার ভাইটিকে সুস্থ করে দিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি সিধা ফল পেতে চাই, সিধা ফল পেতে চাই, 16 আনা ফল যদি হাতের কাছে নাগালের ভিতরে আনতে চাই, দুইটা কাজের কোনো বিকল্প নাই। কয়টা কাজ? তাহলে আল্লাহ আমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা খুলে দিবেন। একটু সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কয়টা কাজ? দুইটা কাজ। আমি রেসিট করেছি, তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতটি আপনাদের সামনে পড়েছি। বিশ্ব নবীর একটি সহিহ হাদিস, যে হাদিসের সিহাতের ব্যাপারে, সনদের ব্যাপারে, মতনের ব্যাপারে এতটুকুন কোনো দুর্বলতা নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে খড়গুলো যার উপরে আপনারা বসেছেন, ওই খড়গুলো একটু সাইড দিয়ে বিছায় দিতে হবে। আমি আশা রাখছি আরো কিছু লোক আসবে ইনশাআল্লাহ। না না, তারপরে ওই খড়টা ওখানে অত রাখবেন না, আপনারা একটু চেষ্টা করে একটু বিছায় দেন। ভাইরা একটু দেন, সোনা একটু দিয়ে দেন। আসবে, লোক আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআনের মঞ্চ আল্লাহ পাক অপমান করবেন না। এই সাইডে দেন, একটু এই সাইডে কিছু দেন, পূর্ব সাইডে একটু দেন। আল্লাহর রহমতে দেখা যাক লোক কি আসে। না আসলেও ফেরেশতা তো আসবেই, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোন এলাকার লোকেরা, জনপদের লোকেরা, গ্রামের লোকেরা 2 দফা কাজ যদি তারা করেন, 1 নম্বর কাজ হলো যদি তারা খাঁটি ইমানদার হয়, আর 2 নম্বর যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমার তাকওয়াটা তাদের ভিতরে ঢুকায়, তাহলে আমি কি করব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। দেশের ভিতরে কোনো কৃত্রিম দ্রব্যমূল্য বেড়ে যাবে না, খাবার রসদের কোনো খাদ্য সংকট হবে না, রিজার্ভের কোনো কমতি হবে না, কোনো বিধর্মীদের কাছে হাত পাততে হবে না। যেই বিধর্মীরা আমাদেরকে টাকা দেয় আর আমাদের দেশের মূল জিনিসগুলো নিয়ে যায়, কতক্ষণ ঠিক নেবে ঠিক, এগুলো একটাও করতে হবে না। যদি 2টা কাজ করতে পারে, 1 নম্বর ঈমান আনতে হবে খাঁটিভাবে, কার ওপর? আরো জোরে কন। আর 2 নম্বর ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক বলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের ভিতরে মানুষের অবস্থা এমন, ওয়ালাকিন কাযযাবু, আমার এই 2টা ইরশাদ নামাকে তারা অস্বীকার করছে। কার কথা? আমার প্রতি খাঁটি ঈমানও আনছে না, আবার আমাকে তারা সঠিকভাবে ভয়ও করছে না। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের হাতের কামাই যা হয়েছে সেই অনুপাতে যা শাস্তি হওয়া দরকার আমি সেইভাবেই তাদেরকে গ্রেপ্তার করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা যেন কার? আরো জোরে বলেন কার কথা? ও মুসলমান, আমাদের দেশে খাদ্য সংকট আছে না নাই? আমাদের দেশে খাদ্যদ্রব্যের মূল্য বেশি না কম? এখন নতুন আলু নেমে গেছে, তারপরেও পুরাতন আলুর দাম 70 টাকা। কথা কন না কেন? পেঁয়াজের দাম বেশি না কম? কত বেশি? নাগালের বাইরে চলে গেছে। দিন মজুর 500 টাকা দিয়ে কামাই করছে, দেখা যায় চাল ডাল তরি তরকারি কিনতেই কাম সারা। মাছের কাছে যাওয়াই, গোস্ত তো হাতি দেওয়া যায় না, গোস্তের বাজার দেখলে 100 হাত দূরে থেকে ব্যাগ গিয়ে মেরে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো জায়গায় শান্তি নাই, রাজনৈতিক ভাগ্য আকাশ, সেখানেও গন্ডগোল আছে না নাই? চুলাচুলি কিলেকিলি, হরতাল অবরোধ আছে না নাই? কেন তা হবে? আমরা মুসলিম দেশ, আমাদের ভিতরে এই ধরনের চুলাচুলি কিলেকিলি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, হরতাল অবরোধ, মানুষের গাড়ি পোড়ানো, গাড়ি ঠেকায় দেওয়া, ভাঙচুর করা, এগুলো আমাদের দেশে কেন হবে? আল্লাহ পাক বলেন, ওই 2টা কাজের অভাব থাকার কারণে এগুলোর সৃষ্টি হয়ে গেছে। ওই 2টা কাজ করবা, সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেব আমি আল্লাহ। একজন কবি আমাদের দেশের অবস্থা দৃষ্টে একটা সঙ্গীত বানাইছে, বলবো? রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কন না কেন? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। হ্যাঁ, আছে না নাই কন? আছে ভাই, আছে আছে, অনেক কিছু হই আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। মরিচের ঝাঁজ আছে, পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, মরিচের ঝাল আছে, পেঁয়াজের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলেন ঠিক না বেঠিক? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়।
কথা বলেন না কেন? বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি শান্তি পাওয়া যাবে না? যাবে। কোন কিতাব মানলে? এটা কি খালি হুজুরের না আপনাদের সবার? আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জাসদ বাসদ, কল্যাণ পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, কথাকর সবার জন্য যদি মুসলিম হয়ে থাকে, মহাগ্রন্থ আল কোরআন বিধান হিসেবে নাজিল করেছেন কে? সুতরাং কোরআনের কথা বললে কেউ মন খারাপ করবেন না, ঠিক না ঠিক? কারণ আমরা কি দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে এসেছি ভাই? আজ হোক কাল হোক সবাই দুনিয়া ছেড়ে কবরের পানে ছুটে চলে যেতে হবে, ঠিক না ঠিক? ডেড বডি হয়ে পড়ে থাকবো। হাজারো চেষ্টা করলে সেই সময় কোরআনের একটা কথা আপনার কান দিয়ে ঢুকানো যাবে না। যাবে কি? হাজার চেষ্টা করলে আপনি আল্লাহর কাছে তওবা করতে পারবেন না, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে পারবেন না। সুতরাং বেঁচে থাকতেই মহান আল্লাহর কথা বলতে হবে, শুনতে হবে এবং মানতে হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, আমানু, যদি তারা ঈমান আনে তাদের জন্য আসমান জমিনের বরকত খুলে যাবে। ঈমান আনলে আর কি হবে? কোরআন থেকে শুনে নেন। আল্লাহ পাক বলেন সূরাতুল কাহফের ঠিক 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে নেবে, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত, যেই জান্নাত আমি আল্লাহ তাআলা 8টা নির্ধারণ করেছি। 8টা দরজা। জান্নাতের দরজা কয়টা? এটা জোরে কোন কয়টা? তার ভিতরে আলা দরজা, আলা মুকামের, আলা স্তরের দরজা, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসটা আমার মেহমানদারি হিসেবে তাদেরকে দিয়ে দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা মারিয়াম শেষের দিকে আল্লাহ পাক বলছেন 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই পৃথিবীতে যারা ঈমান আনবে এবং নেক কাজ নিজের জীবনের সাথে মিলায় নেবে, এই ব্যক্তিদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসা দান করবে। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? কথা কয় না। চাই। যুবকরা চায় না, যুবতীরা চায় না। ওরা কয় আমি একজন যুবতী, আরেকটা যুবক হলেই আমার সব কিছু শেষ। কথা কন না কেন? আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীরা যারা আছে, তাদেরকে যুবকরা ভালোবাসে না ঘৃণা করে? কথা কন না কেন? এই যে সাকিব আল হাসান ক্রিকেট খেলে কিছুদিন আগে পালিয়ে চলে আলো। কি করে আলো? পালিয়ে আলো। জনগণ পচা ডিম মারছে, যা যা করছু তোরা। কথা কন না কেন? সেই সাকিব আল হাসান নমিনেশন পাইছে। কথা কন না কেন? খালি যায় আস্তে করে নামছে ওর গ্রামের যে আসন থেকে নির্বাচন করবে মাগুরাতে, নামাও সারা হাজার হাজার যুবকরা হুমরি খেয়ে পড়াও সারা। একজন হুজুর আসলে তাকে দেখে না যে ওটা কুয়ে আলু। কথা কন না কেন? তাহলে এরা ভালোবাসে কাকে? সাকিব আল হাসানকে, মাশরাফি বিন মুর্তজাকে। কথা কন না কেন? ওরা বাদ দিয়া যদি আমাদের দেশে মমতাজ ম্যাডাম আসে,
খালি মধু থুইয়া যাবে। কথা কন, যদি আমাদের দেশে এলাকায় পরিমণি আসে জন্মদিনের লুঙ্গি ডান্স দেখার জন্য সগলি যাবে। এক বুড়া কেবলই মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হয়েছে, নাতি কয় ভাই কোনটি যাস? কয়ে পরিমণি আছে। আমাকে লে রে, নাতির সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু মাথায় যে টুপি আছে খেয়াল নেই। জোরে কোন আছে না নাই? হুমরি খায় পড়বে। আর এই জাতীয় যে সমস্ত শিল্পী সাহেবা, অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার আছে, খেলোয়াড় আছে, তাদের জন্য আমাদের ভালোবাসা উজাড় হয়ে যায়। যেদিন সালমান শাহ মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হল পত্রিকায় দেখেছিলাম, 4তলা 5তলা বিল্ডিং থেকে মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা, ছাত্রীরা ওখান থেকে লাফ মারছে সুইসাইড করার জন্য। 2-4 জন যারা বেঁচে ছিল ওখানে মাইক নিয়ে গেছে সাংবাদিক বৃন্দু, আপা সুইসাইড কেন করছেন, ওখান থেকে লাফ মারছেন কেন? কয় সালমান শাহ যখন মরে গেল এই জীবন আর কার জন্য ধরে রাখবো? তাহলে বোঝা গেল ওদের জীবন সালমান শাহ আর মান্না ভাইয়ের জন্য তৈরি হয়েছে। কথা কন না কেন? মুসলমান যতই প্রার্থী আসুক না কেন, চলচ্চিত্র জগৎ থেকে যাদেরকে ওখানে পারমিশন দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হয়েছে, যত বড় বিশ্ববিখ্যাত হুজুরি দ্বারা ওদের সাথে পারবে। এমনকি আমাদের বগুড়ার বিশ্ব সুন্দর হিরো আলমও যদি হয়, কথা কোন ঠিক না ঠিক? ওর সাথেও পারবে না। তাহলে বোঝা গেল এই বাংলাদেশের যুবকদের আইডল হলো, এই যুবকদের আদর্শ হলো এই সমাজের ওই সব 2 নম্বর 4 নম্বর 22 নম্বর গুলা। কথা কোন ঠিক না ঠিক? অথচ আমাদের জন্য ভালোবাসা মহব্বত যিনি দিবেন তিনি কে? ঈমান যদি আনতে পারেন, নামাজ রোজা হজ যাকাত সহ যত ভালো ভালো কাজ আছে নিজের জীবনের সাথে যদি জড়িয়ে নিতে পারেন, আমার আল্লাহ পাক বলেন ওইগুলোর ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে আমার ভালোবাসা দিয়ে দিব। অথচ হাই রে বাবা, বিশ্ব বেহায়া দিবস 14ই ফেব্রুয়ারি, আমি শাকপালা মাদ্রাসা থেকে যাচ্ছি, এক যুবক খালি এরকম ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে ফুল নিয়ে। বাবা তোর খবর কি? কয় হুজুর এখনো পাইনি। মানে ওই যাক দিবি তাক খুঁজে পাইনি। ও ওকে ভালোবাসে। কথা কর না কেন? কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সবই ছেড়ে চলে অজানার পথে, মুখে যুদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশিদার সিরাজু। শহীদি মিছিল চলে সম্মুখে, শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো,
দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। আর একটু জোরে দেন বারে। কি ভয় লাগতেছে নাকি? শরম আছে, লজ্জা আছে? মমতাজ ম্যাডাম গায়াল 2 লক্ষ টাকা পায় একটা গেলে, আর আমরা একটা মার হাবাই পাই না। হুজুরগিরি যে করবেন মুক্তিযোদ্ধা সাহেব, চিন্তা করে এখানে মার হাবাই দেয় না। জোরে বলেন মার হাবা, আরো জোরে। জোরে হলো না, সবাই মারেন আলহামদুলিল্লাহ বলেন। মার হাবা কোরআনের শব্দ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন বলে মারহাবান বিকুম, তোমাদের প্রতি ধন্যবাদ, অভিনন্দন, আগাম বার্তা, শুভ সংবাদ। যেরকম সুবহানাল্লাহ, খায়রা মাকদাম, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবান বিকুম। কোরআনের শব্দ, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান যদি আনেন 3 নম্বর যে ফায়দা হবে, কোরআনে কারীমের সূরাতুল বুরুজ আল্লাহ পাক 8 নম্বর আয়াতের ভিতরে একটু শেষের একটু মাঝখানের দিকে বলছেন এভাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার تحتها الأنهار ذلك الفوز الكبير। আল্লাহ রাব্বুল আলামিন মানে পৃথিবীতে যদি কোনো মানুষ খাঁটি ইমানদার হতে পারে আর ভালো কাজ তার সাথে জড়িয়ে নিতে পারে, আমি তাদেরকে এমন একটা জান্নাত দান করব, সেই জান্নাতের তলদেশ দিয়া একটা নয়, 2টা নয়, 4টা নহর প্রবাহিত। যেরকম কয়টা? 1 নম্বর যেই নহর, সেটা পানির নহর, আর্সেনিক মুক্ত পানির নহর। ইউসকাউনা মির রহিকিম মাখতুম। আপনার বাড়িতে যখন মেহমান আসে, এখন বর্তমানে বিভিন্ন সভা সমাবেশ প্রোগ্রাম মঞ্চে একটু পানির বোতল তো হয় না? সেটা কি বোতল? ফ্রেশ। আরো বিভিন্ন, একটার নাম দিয়েছে জীবন, আরেকটার নাম দিয়েছে কিনলেই। কিনলেই কি? কিনলেই শান্তি। জনগণ ঠিক না বেটা? এই ধরনের বিভিন্ন নামে পানিগুলি আসে। জোরে বলেন, এই পানির বোতলগুলির সিপি কি খোলা থাকে না বন্ধ থাকে? কেন? এটাই সম্মান। এটাকে বলে ইনটেক পানি। কথা কন না কেন? ইনটেক কেউ ব্যবহার করে নাই, তোমার জন্য নিরেট, তোমার জন্য খালেস হিসেবে পেশ করা হয়েছে। আল্লাহ পাক জান্নাতীদেরকে এইরকম আর্সেনিক মুক্ত সিপি আটা বোতল থেকে পানি পান করাবে। চান কিনা? হ্যাঁ, জান্নাত চান? ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যেতে চাও? সবাই হাত তুলছে, 2 হাত। কয় হাত? ওই কোনাতে এক ছেলে বসে থেকে খালি কান দিচ্ছে, ওই হাতই তোলেনি। স্যার জিজ্ঞেস করছে, বাবা হাত তুললে না, জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন বাবা? কয় মা কসে স্কুলত যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি যাস না বাবা। হ্যাঁ, তার মানে ওর চিন্তা হলো, হুজুরের যা ভাব দেখতেছি মনে হয় এখনই আমাকে নিয়ে গেল, মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না। এখানেও কেউ কেউ ভয় পাচ্ছে যে হুজুরের কেমন ভাব দেখতেছি, এখনই যদি নিয়ে যায়, কেবলই বাড়িঘর হলো, বিয়ে শাদী হয়নি। এই চিন্তা আছেন? এখনই যদি অর্ডার হয়, জান্নাতে যেতে প্রস্তুত আছেন কারা কারা? এই মুহূর্তে 2টা হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, নারীবাজি যেখানে, মদ জুয়া যেখানে, জেনা ব্যভিচার যেখানে,
আল্লাহ রসুল যেখানে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কন। লোক বেশি দরকার নাই, 20 জন যদি ইমানদার হয় এরাই 200-র উপরে বিজয়ী হবে। ঘোষণা কার? যা হইছেন বাবা, এগুলো যদি খালি বসে থাকে আজকে আপনাদের কঠিন ওয়াজ মেরে দেব। কঠিন ওয়াজ মারবো না, সহজ ওয়াজ? জোরে কর আল্লাহু আকবার। তাহলে ঈমান আনবো কার উপরে? লাভ না লস? কি পাবো? বেহেশত পাবো, জান্নাত পাবো। কিন্তু এই ভণ্ডরা বলতেছে কি জানেন? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লেখা দিও নূর নবীজির নাম। ওই বেহেশত চাই না, জাহান্নাম কেউ ভয় পায় না। কি ভণ্ড চিন্তা করেন আপনি? এরকম ভণ্ড বাংলাদেশে কম না বেশি? এরা হলো ভণ্ড। দিতে হবে দণ্ড, মারতে হবে দান্ডা, করে দিতে হবে ঠান্ডা। ভাই কথা কন না কেন আপনি? ঠিক না বে ঠিক? কি কথা? জান্নাতই চায় না। আমরা কি তাদের দলে আছি? আবার ওই দলের লোকদের নামাজ রোজাও লাগে না। কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হু 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 হু। কাশির জিকির। জোরে কর নাউযু বিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখে ভরে যায় কলিজাটা, ঠিক না বে ঠিক? আফসোস লাগে। ভাইরা আমার, ঈমান যদি আনতে চাই অন্তত 12টা কাজের কোনো বিকল্প নাই। ঈমান আনলে কয়টা কাজ করা লাগবে? 2 হাত আবার 2টা আঙ্গুল, তাহলে কত হলো? 12টা কাজ করতে হবে। যার 7টা কাজের কথা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 23 নম্বর সূরা 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে যিনি উল্লেখ করেছেন তিনি কে? আরো 5টা কোয়ালিটি আছে কোরআনে কারীমের সূরাতুল আনফাল শুরু থেকে আল্লাহ পাক 2 নম্বর 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন কয়টা কাজের? 5টা। ওখানে 7টা আর এখানে 5টা, 2টা মিলে কত হলো? এই 12টা কাজ শুধু সংক্ষিপ্তভাবে বলে গিয়ে আমি তাড়াতাড়ি আমার আরেকটা আলোচনায় চলে যাব। উঠে যাবেন নাকি? একটু কোরআনের কথা মন দিয়ে শুনতে হবে। নির্দেশকার ফাসতামিউ লাহু, আল্লাহ পাক বলেন তোমরা কোরআনের কথা শোনো। সামিআ মানেও শোনা, ফাসমাউ বললেও হতো, ফাসমাউ না বলে বাবে ইফতিআল থেকে ফাসতামিউ নেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? একটাই মাত্র কারণ। সামিআ ইয়াসমাউ মানে, ইসমাউ মানে সাধারণভাবে যেন তেনভাবে শোনা, আর ফাসতামিউ এমনভাবে শোনা শুধু শুনবই না, আমি মানার জন্য প্রয়োজনে আমার জানটাও দিয়ে দিব। কান মন দিয়ে শুনতে হবে, নির্দেশকার। অথচ আবু জেহেলরা কয় ওয়ালা তাসমাউ লিহাদাল কোরআন, আল্লাহ বলছেন এই কোরআন শোনো, আর আবু জেহেল বলতেছে শোনো না। কার সাথে পাল্লা দিছে ভাই? কার সাথে পাল্লা দিছে? আল্লাহ বলতেছেন শোনো, আরও বলতেছে শোনো না। তাহলে আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন একটু হাত তুলে দেখান। কেউ কেউ চিন্তা করছে তুলবো নাকি বারে, এখনো বুঝতে পারি নাই। আল্লাহর সাথে কোনো পাল্লা দেওয়া চলবে না। তাহলে ওই ফেরাউনের কাল্লা যেমন গেছে, কথা কন, নমরুদের কাল্লা যেমন গেছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শরিক, উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে আবি মুআইয়্যিদ, এই ধরনের শয়তানদের কাল্লা যেমন গেছে, আজকেও যদি আল্লাহর সাথে কেউ পাল্লা দেয় তার কাল্লাও যাবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কোনো সন্দেহ নাই। বাইরে আমার, আজকে আবু জেহেলের বাড়িটা কি যেন হয়েছে? হজ করছেন কে কে? হাত তোলেন তো দেখি।
না না, আছে, পার্টি আছে। এই যে দুইজন আছে পিছনে আছে নাকি? আপনাদের ইমাম সাহেবের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে হজ নসিব করে। জোরে বলি আমিন। আপনাদের পার ভবানীপুর পূর্বপাড়া গ্রামটা, পাড়াটা ছোট হতে পারে, কিন্তু কাঁচা মরিচের ঝালও আছে, বেশি না কম। তা আবার কারেন্ট মরিচ। এই গ্রামের চাকরিজীবী বেশি, ব্যবসায়ী ভালো আছে, কথা কন না কেন? সবাই চাকরিজীবী। সেই গ্রামের ইমাম সাহেব হজ করবে না, এটা হতে পারে না। আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে হজ করার সুযোগ দিতে পারে। আবু জেহেলের বাড়িটা আজকে কি জানো, আমরা সচক্ষে দেখে এসেছি। একটা দুইটা না, 2001খানা পায়খানা, 2001টা। আর আমার নবীর বাড়িটা হলো বইখানা। সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল লাইব্রেরি, আল মাকতাবুল আলামী, যেরকম সুবহানাল্লাহ, বিশ্ববিখ্যাত লাইব্রেরি আমার নবীর বাড়িটা। আচ্ছা, পায়খানার বইখানা দুইখানা কি একই খানা? বইখানাতে যায় মানুষ জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য, জ্ঞান আলো সংগ্রহ করে গোটা বিশ্বকে আলো ঝলমল করার জন্য। আর পায়খানায় যায় আনলোড করার জন্য, ঠিক না বেটি? আমাদের বাংলাদেশের এক মূর্খ হাজি গেছে, তো এরকম মানে এক হুজুরের সাথে ঘুরতেছে। তো বলছে যে হুজুর এটা কি? বলে এটা আবু জেহেলের বাড়ি। তা আবু জেহেলের বাড়িতে একটু দেখে আসি কি আছে। ওখানে কিছু নাই, ওখানে খালি পায়খানার প্রসাবখানা। হুজুর আমার তো একটু পায়খানা করা দরকার, যদি পায়খানা করি তাহলে কি সব আর গুনাহ হবে নাকি? বলে না, এখানে পায়খানা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক খুশি হবেন আর আবু জেহেল বেজার হবে। ওই হাজি কয় এই জন্যই তো 3.5 লাখ টাকা খরচ করে যাচ্ছি, আবু জেহেলক বেজার করব আর নবীকে খুশি করব। হুজুর আমি কিন্তু রাস্তাঘাট চিনি না, আমাকে রাখে আপনি যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি একটু ভেতরে ঢুকি। উনি ভেতরে ঢুকছে, আধা ঘন্টা যায়, হাজি বাড়ায় না। 1 ঘন্টা কোনো খবর নেই। 1.5 ঘন্টা যখন পার হয়েছে, এই হাজি সাহেবের কলিজায় আর পানি নেই। ওই হুজুর সাহেবের চিন্তা করছে, বাবা 13 ঘন্টা একটা লোক ওখানে থাকার কথা না, নিঃসন্দেহে জোরে কোঁত মারছে, জানটাও গেছে। জোরে কোন ঠিক নেবে ঠিক? তো এখন আস্তে করে দরজা ভাঙার চেষ্টা করতেছে, লাশটা বার করি। তো পার্শ্বে পুলিশ ছিল, দৌড়ে আসে বলতেছে, আচ্ছা একটা লোক হাজত ছাড়তেছে, আপনি ডিস্টার্ব করতেছেন কেন? তিনি বলছে, স্যার আপনি তো বোঝেন নাই, এখানে একটা সমস্যা হয়েছে। এই লোক 1.5 ঘন্টা আগে ঢুকছে, আপনি আসার আগ পর্যন্ত প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে। তো এটা তো অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার। নিঃসন্দেহে লোকটা তাহলে অফাত পেয়েছে। পুলিশও এখন দরজা ভাঙতেছে যে অন্তত লাশটা বের করি, কথা কন। এই মুহূর্তে যেই না দরজা ভাঙা শুরু করছে, ও আর ওখানে কুলোতে না পেরে আস্তে করে সিটকেরি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠছে। তো এই লোক এমন চেতা চেতিছে হুজুর সাহেব যে আপনি হাজি না পাজি আগে সেটা কন্ত। তো এতক্ষণ একটা মানুষের পায়খানা করা লাগে, এত টাইম কেন লাগবে? হুজুর খেপছেন কেন? আপনাদের কাছে মনে হচ্ছে 1.25 ঘন্টা 2 ঘন্টা, আমার কাছে মনে হয় কেবল 10 মিনিট। ব্যাপার কি? যে আপনার কাছে ফজিলত শুনে ওখানে যখন ঢুকছিলাম, আমার কোনো পায়খানার বেগই ছিল না, কোনো প্রকার আমার পায়খানার কোনো পেইন নাই, ব্যথা বেদনা নাই। আমি এই 2 ঘন্টা ধরে খালি কোতাকুতি করতেছি যে আবু জেহেলের বাড়িতে অন্তত হাগিয়া দাও। জোরে কর আল্লাহু আকবার। কি বুঝাইলাম? আবু জেহেলের প্রতি মানুষের ঘৃণা বেড়ে গেছে, আর আমার নবীর প্রতি মহব্বত ভালোবাসা বেড়ে গেছে। আর সে আবু জেহেল কেন এরকম হলো? সে বলছে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না। আর আমার আল্লাহ বললেন ফাস্তামিউ লাহু, তোমরা শোনো। আমরা কি আল্লাহর সাথে না আবু জেহেলের সাথে? তাহলে কোরআন শুনতে হবে। কেউ যদি ওঠে সে কিন্তু আবু জেহেলের দলে যাবে। এখন দেখি কে ওঠে, তালা মেরে দিছি। বাইরে আমার সর্বপ্রথম আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, সেই ইমানদাররা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়তে গিয়া নড়াচড়া করে না,
এদিক সেদিক তাকায় না, মাথার টুপিটা ঘুরায় না, দাড়ি চুলকায় না, মশা মারে না, এবং ওই ফোন যদি কারো আসে নামাজের মধ্যে সেদিকে তার মন যায় না। নামাজ যখন পড়ে তখন তার মন বলে আমি আমার আল্লাহকে দেখতেছি, যদি দেখতে না পারি আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই কায়দায় হযরত আলী নামাজ পড়তেন, ঠিক না ঠিক? আপনাদের সে কথা জানা আছে, ওটা আর বলবো না। একজন সাহাবীর কথা আপনাদের সামান্য শোনাই। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন মনোনিবেশ সহকারে। তার স্ত্রী তার কলিজার টুকরা কেবলই বসে থাকা শিখছে, এরকম একটা নবজাতক বাচ্চাকে, সন্তানকে নিয়ে এসে তার পাশে রেখে গেছে। বাপ নামাজ পড়তেছে আর সন্তান ওখানে খেলাধুলা করতেছে। বাপের দৃষ্টি কার দিকে? জোরে বলেন কার দিকে? ওখানে সন্তান আছে, ওদিকে তার মোটেও কোনো খেয়াল। ইতিমধ্যে পাশের জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী বাঘ চলে আসছে, এসে ওই সন্তানকে ধরে নিয়ে চলে গেছে। আশেপাশের লোকেরা এই দৃশ্য দেখে বাঘের পিছনে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ছুটতেছে। এক পর্যায়ে বাঘকে ধরাশায়ী করে আহত অবস্থায় ছোট্ট কলিজার টুকরো সন্তানটাকে উদ্ধার করে নিয়ে আসলো। গোটা পরিবেশ সবাই থমথমে অবস্থা বিরাজ করে, সবাই হাহাকার করে, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর নামাজ শেষ হয় না। এক পর্যায়ে যখন নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে আজমাইন এবং তার পরিবারের সদস্যরা জিজ্ঞেস করলো তুমি এত নিষ্ঠুর, তোমার নামাজের পাশে তোমার কিয়াম কুউদ, তোমার রুকু সিজদার পাশে তোমার সন্তানটাকে রেখে গেলাম, তুমি কেন দেখতে পেলে না? তাড়াতাড়ি করে বলো। দেখো আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে, এই ব্যক্তিরা খাঁটি ইমানদার হবে, তারা সফলতা লাভ করবে। এজন্য আমি নামাজ পড়তেছিলাম, আমার আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে আমার দৃষ্টি ছিল না। কখন সন্তানটা আমার স্ত্রী এখানে রেখে গেছে আর হিংস্র প্রাণী বাঘ কখন এখান থেকে ধরে নিয়ে গেছে আমি মোটেও টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এরকম নামাজ আমাদের আছে। ডানে বামে কে দাঁড়ালো বুঝতে পারা যায় না। মশা যদি লাগে বাবা ওই ভত্তা। বাসস্ট্যান্ড মসজিদে নামাজ হচ্ছে, মাগরিবের নামাজ। কি নামাজ? যেই কারেন্ট গেছে এক মুরব্বি করছে নামাজ শেষ করে জিজ্ঞেস করে চাচা এতদিন নামাজ পড়ি, নামাজের মধ্যে তো এহে শব্দ নাই। কয় বাবা কারেন্ট গেছে, কখন যে মুখ থেকে বাড়াচ্ছে করবেন না। এরকম নামাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইভাবে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা সহকারে। জোরে কোন আমি। কিভাবে পড়বেন? একজন কবিতার ভিতরে সুন্দর করে বলেছে, ও আমার ডানে রে জান্নাত, আমার বামে জাহান্নাম, ও আমার ডানে রে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইরকম অনুভূতি আর চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ নামাজ পড়ে তবে খুশু খুজুর সাথে নামাজকে কবুল করবেন। আরো জোরে কান। দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অশালীন অসার অনর্থক বাজে বেহুদা, যে কাজের কোনো দাম নাই, যে কথার কোনো দাম নাই, এরকম কথা এবং কাজ থেকে ইমানদারেরা সব সময় বিরত থাকবে। কার কথা? আমাদের দেশের ছেলেরা ক্যারাম বোর্ড খেলে কিনা? ক্রিকেট, ফুটবল, তাস, পাশা, জুয়া আছে না নাই? এগুলোতে সময় ব্যয় হয় কি হয় না? এমনকি এই যে সামনে নির্বাচন আসতেছে, প্রত্যেকটি চা স্টলে চায়ের কাপে ঝড় উঠিবে। কথা কয় না, খালি এক সাপ কা, এক সাপ না এক কাপ চা। আমি কি কইছি? এক সাপ কা। কেন? এই জন্য বলছি যে ভোটের চা আর খেরের পালার পচা পানি দুটা সেম কালার। কথা কয়
হাসি ওটাকে আমি এক কাপ চা কেমনে কই, এটা শুধু খাওয়াছে। ওরে বাবা, নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। একজন কয় থামতো, তোর বল্টু ভাই যদি পায়খানার থাকে তুই থাকবো? কয় ভাই তালে নেই। এই জন্য বলতে হবে কোরআন আছে যেখানে, এটাই হলো আসল স্লোগান। জোরে কোন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। যে কাজের কোনো দাম নাই, অসার অশালীন কাজ, এই কাজের সাথে আমরা কখনো ইনভলভ, জড়িত হব না ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাতে ফেআলি করে, তার মানে সম্পদের যাকাত আদায় করে, আবার দেহ মনের পবিত্রতা হাসিল করে। আমাদের সম্পদের যাকাত আছে না নাই? বাংলাদেশে একটা মাসালা বর্তমানে শুনে নেন। এই দেশে যদি একটা বছর শুরু থেকে শেষ পর্যন্ত যা ইনকাম করেছে সেটা তার খাওয়া পড়া বাদ দিয়া ঋণ পরিশোধ করার পরে, যার যা পাওনা আছে পরিশোধ করে দেওয়ার পরে যদি অন্তত 50,000 টাকা কারো কাছে থাকে, তাকে 2.5% ডাকাত দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন বিধানটা যেন কার? তাহলে এদেশে যদি যাকাত আদায় করা যায়, আপনারা আওয়াজ দিয়ে বলেন এদেশের মানুষ কি গরিব থাকবে? আমাদের দেশের অবস্থা হলো, পানির ধর্ম কি? পানির ধর্ম ওপরে যদি ঢালেন কোন দিকে আসবে? ঠিক না ভাই? আমাদের দেশে দেখবেন এই ধারাবাহিকতাটা ঠিক নাই, স্বাভাবিকতা ঠিক নাই। মানুষের অর্থ নিচের দিক থেকে উপরের দিকে যায়, অথচ ইসলাম বলেছে না, যারা উপরের দিকে ধনী তাদের সম্পদ নিচের দিকে আসবে। বিধান কার? কারণ ধনী মানুষ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার আপনার ধন সম্পদে গরিবদের শুধুমাত্র দয়া না, অনুগ্রহ না, তাদের প্রতি আমাদের একটা বড় আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেয়া, অধিকার, এটা আদায় করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়ে যাবে, যাকাত আদায় করলে সম্পদ আর বাড়ায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।